যাচ্ছে ঘোরাতে বসেছি। এই যে দেবদূত। মর্নিং গাইস, সিমলাতে আমাদের ডে 2। তো আমরা উঠে গেছি, আমরা আজকে কুফরির জন্য যাব। তো তো আমাদের এখানে ব্রেকফাস্ট দিয়েছে, বাফেট ব্রেকফাস্ট। তো দেখিয়ে দিচ্ছি হোটেলে ব্রেকফাস্ট কি দিয়েছে। এই যে এখানে জ্যাম আছে, এটা কি ঘি না বাটার, ও সরি বাটার। আর এখানে চিনি, এই যে জ্যাম আর রুটি দিয়েছে, ব্রেড। বুঝছে নিয়ে হ্যাঁ আমি বলছি না বাটার, আমি বলছি ঘি। এটা কি লুচি না, এটা কি কুলচা কিছু একটা বলে, নে ওইটা নে। এটা আলু তরকারি না, ফুলকপি আলু তরকারি। এটা কি পোহা আর কিছু? আমাদের টি কফি দেয়নি আর কিছু নেই, আর কিছু নেই। টি কফি আমাদেরকে দেয়নি, এটা টি। হ্যাঁ খোল দেখি, এটা খোলাকে টি কিনা দেখ, দেখ না। হ্যাঁ এটা ফটো তুলবো দিবি। এই যে আমাদের খাবার দিচ্ছে, এখন খাবো। এই রিভিউ দে তো কিরকম খেতে। সব ভালো ভালো। এটা অ্যাকচুয়ালি আটার আছে আর এটা নরমাল তরকারি, তো ভালোই। আর এটা অ্যাকচুয়ালি আটার আছে তো অল্প অল্প, জাস্ট তেলটা মানে অল্পই, খুব একটা বেশি না। এছাড়াও আছে বাটার আছে, পোহা আছে যেটা নরমাল, তো খারাপ না, ভালো। খেয়ে বল কেমন লাগছে, তরকারিটা কেমন, টেস্টি? ভালো। খাবো, খেয়ে দিয়ে বেরোবো কুফরির উদ্দেশ্যে। হোটেল সিমলার হোটেল। এই যে আমাদের এই যে এই রুমটা আমাদের ছিল, এই পর্দা লাগানো যেটা, পাশের রুমটা ওদের ছিল ছেলেদের, আর তোর ওই পাশের রুমটা ছিল এতে। হোটেলটা খুব সুন্দর ছিল, আর এই যে এখান থেকে ভিউ দেখা যায়। অফ, আমরা কোথায় যাচ্ছি মধু? আমরা যাচ্ছি কুলফিতে। আমরা যাচ্ছি এখন কুলফিতে। আমাদের গাড়ি ছেড়ে দিচ্ছে, বাড়ানোর কথা ছিল 9টায়, আর এখন বাড়াচ্ছে আমরা 11টায়। জানি না কখন গিয়ে পৌঁছবো। এখানে নাকি খুব জ্যাম হয়, এটা আমি ভিডিওতেও দেখেছিলাম, ড্রাইভারও বলেছে, হোটেলের লোকও বলেছে, এবার জানি না। এখন যাই ওখানে গিয়ে তারপর দেখাচ্ছি। চলো স্টে টিউন, সঙ্গে থাকো, আমাদের সাথে। এরা যাই দেখছে, সে যে কোনো টানেলকে দেখছে, বলছে কি যে এটা অটল টানেল। কি বলবো, এটা আমরা পৌঁছে গেছি মেন পয়েন্ট, মানে কুফরি এখান থেকে যাওয়া হয়। আর এখানে ঘোড়া করেই তোমাদের যেতে হবে, কোনো অপশন নেই। ঘোড়া আর গাড়ি করে যেতে পারেন। তো এবার এখানে নানা ধরনের এজেন্ট আপনি পেয়ে যাবেন, একের পর একটা। এই বলবে এই প্যাকেজ আছে, ও বলবে ওই প্যাকেজ আছে। তো ড্রাইভার তোমাকে সেখানেই গাড়ি নিয়ে দাঁড় করাবে যেখানে প্যাকেজ বুকিং হচ্ছে, সবাই করছে। এখানে কটা রাইডস ফ্রি দেয়, আর ঘোড়ার ভাড়া, আসা যাওয়ার ভাড়া ইনক্লুডেড থাকে। এসব নিয়ে এখানে বোঝায়। এবার তুমি যেটাতে মানে ইচ্ছুক, বা তোমরা যেটা যেটা করতে চাও সেটা এখানে করায়। এখানে আমাদেরকে একটা এজেন্ট বোঝাচ্ছে যে কত কি খরচা পড়বে, কটা কি ফ্রি হবে। আমরা বার্গেনিং করেই চলেছি, এখানে বার্গেনিং মাস্ট, বার্গেনিং করতে হবে। তো আমাদের এখানে বার্গেনিং করে টোরে আমরা পার পারসন 1000 টাকা, 1050 টাকা মতো দিতে হয়েছে। এখন হর্স রাইডের জন্য যাব, আমাদেরকে বলেছে এখানে বসতে, ওয়েট করতে। হর্সগুলো লাইনে লাগাচ্ছে, আমরা যাব দৌড়াদৌড়ি করে। প্যাকেজ নিতে হলো এখান দিয়ে, বললো যে ওপরে বেশি হবে, ওই হবে, এবার দেখতে পাবো, জানি না। তো আমরা দুটো রাইডস পাবো ওইতে। আর কি বলেছে, এই দুটো রাইডস আর কি ঘোড়া যাতায়াত এইগুলো পাবো, আর গার্ডেন আছে। হ্যাঁ পার পার্সনে 1000 টাকা, 1000 টাকা কমতো তো 1500 টাকা করে নিয়েছে পার পার্সনে। এখানে ছাওয়া আছে বলে প্রচণ্ড ঠান্ডা লাগছে, ওখানে প্রচণ্ড গরম লাগছিল। ভিউটা দেখা একবার। অনেকক্ষণ ওয়েট করার পর ঘোড়ার কাছে যাচ্ছি। এখন অনেকক্ষণ ওয়েট করার পর চলো করতে। লেজ ঝুলছে, লেজ গজিয়েছে, টং টং করে মনে হচ্ছে না পদে কোনো ব্যথা হয়েছে। এই যে আমরা যাচ্ছি ঘোড়াতে উঠতে। ই স্যার, ওই যে দেবদূত ঘোড়াতে উঠবে, যাচ্ছে ঘোড়াতে বসেছি। এই যে দেবদূত, রাখি ভয় পাচ্ছে।
পিছনে মানে পিছনে ও ব্লাস্ট হয়ে গেছে। এ মেরা ধন্য হে और मैं जा रही हूँ। এই তো তুই গভীর জঙ্গলের মধ্যে দিয়ে উবড়ো খেবড়ো রাস্তা দিয়ে ঘোড়াগুলো যাচ্ছে আর উল্টো পাল্টা দিক দিয়ে চলে যাচ্ছে। যদিও ঘোড়াগুলো ট্রেন্ড ঘোড়া, ওরা ওই খায়ের দিকে যাবে না, কিন্তু ঘোড়াগুলো এমনভাবে পাস করছে খায়ের দিক দিয়ে মনে হচ্ছে এইবারে মনে হয় ঘোড়া দিয়ে নেমে গেছি এখন। তো এখন যেতে হবে আমাদেরকে হেঁটে হেঁটে। কত কিলোমিটার? এই তো 150 মিটার যেতে হবে হেঁটে হেঁটে। তারপর আমরা যাব ওইখানে সাইট সিন করতে। এখানে তো নাকি বরফ নেই, কিছুদিন আগে ছিল, আর এখন বরফ অনেক কমে গেছে। এখানে এপ্রিল পর্যন্ত বরফ থাকার কথা, কিন্তু মার্চের মানে ফার্স্ট উইক বা সেকেন্ড উইক থেকেই চলে গেছে। এই যে এই খরগোশগুলো আছে, এই খরগোশগুলো নিয়ে ফটো তুলতে পারে। লোমড়ি গাই যে দেখতে পেয়েছি, এটা শিখি। এই ফটো তুললে পয়সা নেবে। এই যে এই লোমড়ি গাইগুলোতে উঠে ফটো তুললে 200 টাকা করে। কেন রে সবসময় আমার ভিউয়ার্সদের ঘন্টাটা বললে? ও 50 রুপিস, 200 টাকা না 50 টাকা করে। সিকিমের দামটা বেশি। এখানে ভুট্টা পাওয়া যাচ্ছে। কাঞ্চনজঙ্ঘা না, এখানে কাঞ্চনজঙ্ঘা নেই। এখান থেকে শুরু হচ্ছে অ্যাক্টিভিটি পয়েন্ট, মানে টাকা দিয়ে এখানে মানে ছোট ছোট গেমগুলো বা অ্যাক্টিভিটি যেগুলো আছে সেগুলো করতে পারো। ভিডিওগ্রাফি এখানে করা যাবে, মানে সব কিছু এখানে আছে। আস্তে আস্তে পুরো মানে এটা হলো কুফরি ভিলেজটা পুরো, মানে এখানে পুরো বরফে, মানে শীতে পুরো বরফে মোড়া থাকে, দেখতে সেই লাগে। কিন্তু আমরা এসেছি পুরো বরফ শেষ, দুর্ভাগ্য আমাদের। এখানে এই টুকটাক খাবার পাওয়া যায়, ম্যাগি, চা। ভালো হয়েছে, ঘরে চলে গেলে আর হতো। একটু দেখার স্কার্ফ নিবি জকি? দেখ না, লজ্জা পাচ্ছে জকিকে দেখে। এ না ভালো নেই। कितना करके स्कार्फ? এই কালারগুলো ভালো লাগছে। ये वाला কালারগুলো ভালো লাগছে না, এটা ঠিক আছে। যেমন সিমলা মার্কেটে পাওয়া যাচ্ছে শল, তারপরে এখানে নানা ধরনের স্টল, এখানেও পাওয়া যাচ্ছিল সেম দামগুলো বেশিই ছিল। তো আমরা এক করে জিজ্ঞেস করছিলাম, বার্গেনিং করছিলাম। তো আমাদের যেটাতে পোষাচ্ছিল নিচ্ছিলাম, যেটা পোষাচ্ছিল নিচ্ছিলাম না। এখানে সব ধরনের খাবার, টুকিটাকি খাবার, মোমো এইসব বসেছে। এই যে সেলফি স্টিক পাওয়া যাচ্ছে এখানে, এখানে টুপি বাগেরা পাওয়া যাচ্ছে। তো এখান থেকে একটা স্কার্ফ নিয়েছিলাম আমরা। সিমলাতে এই কি রিংসগুলোর দাম বলছিল 50 টাকা, কিন্তু এটা কুফরিতে এসে বলছে এটা 20, আর ওপরে এগুলো বড়গুলো বলছিল 30 করে। মানালিতে কিনে নিবি? हमारे घरे कौन है और देखो तुम्हारे कलकत्ता के ही लोग हैं, उनका पैक करके रखा हुआ है यहाँ सामान। अच्छा हाँ, नीचे मिला था बहुत मिला। हाँ हाँ हाँ, এটা বলছে যে 350, इसीलिए तो हम लोग কি রে তুই জোর জোর সব কিছু নিয়ে बोनी कलकत्ता की है। এটা ছিল কুলফির ফার্স্ট মানে ভিউ পয়েন্ট, তো টেলিস্কোপ পয়েন্ট, ঠিক আছে। তো এখানে টেলিস্কোপ দিয়ে মানে টিকিট কাটতে হয়, টিকিট কেটে টেলিস্কোপ দিয়ে দেখতে হয়, দূরে ওই পাহাড় ফাহাড় এইসব দেখায়। তো আমরা এটা করিনি, এটা ভীষণই বোরিং লাগছিলো, আর এর জন্য আলাদা এক্সট্রা করে টাকা দিতে হতো। নিচে টাকা দিয়ে এসেছি, যে 1000 টাকা বুকিং, 1500 টাকা মতো বুকিং করেছি। বুকিং করে এসে আবার এখানে মানে নানা ধরনের স্ক্যাম চলছে শুধু। তো এখানে নানা ধরনের মানুষ, নানা ধরনের এজেন্সির লোক আবার ডাকবে উপরে ডেকে বলবে যে এখান থেকে যে আসলে যে অ্যাক্টিভিটি পয়েন্টগুলো আছে সেই পয়েন্টে যেতে অনেক দূর, অনেক এই অনেক সেই, তাই জন্য গাড়ি নিয়ে নিন, গাড়ির জন্য এত টাকা, এটাতে এতটা অ্যাক্টিভিটি ফ্রি পাবে, এতটা এই পাবে ওই পাবে, মানে নানা ধরনের। কিন্তু নিচে থেকে লোক বলে দিচ্ছে যে নিচে থেকে যদি বুকিং করে যাও, ওপরে যাই যা বলো কোনো ধরনের কিছু নেবে না। তাই রীতিমতো আমরাও নিই, আমরা এইভাবে এই যে এইটার পুরো নিচে গিয়ে আবার ওপরে উঠতে হবে। তারপরে আছে এ পয়েন্ট, মানে অ্যাক্টিভিটি পয়েন্ট যেতে হবে, ওখানে আছে অ্যাডভেঞ্চার ওই করতে হবে। আর যে ওই যে ওখানে মন্দির আছে, আমরা যাব পরে।
মন্দিরে অ্যাডভেঞ্চার করে তারপর থেকে নেমে এই যে সাইডে যেতে হবে, মানে ওপর থেকে নেমে বাঁ দিকে। এই এখানে ভ্যারাইটিস অফ সল, এক পা করে হাঁটবে, এক পা করে এজেন্ট এসে তোমাকে বোঝাবে যে এই গাড়ি নিয়ে নাও, ওই গাড়ি নিয়ে নাও, এই প্যাকেজ বুক করেছো তো কী হয়েছে, এটা এটা সেই। কোনো দিকে কোনো কিছু দেখার দরকার নেই, সোজা হেঁটে যেতে হবে। এই যে এই সামনে এই এজেন্টটা আমাদেরকে বারবার ডাকছে, এই জন্য বারবার ফোর্স করছে যে এই গাড়ি নাও, ওই গাড়ি নাও, এই বাইক নাও, ওই বাইক নাও। আমরা যেহেতু প্যাকেজ নিয়ে নিয়েছি তাই জন্য আর কোনো কিছু নিচ্ছি না, কিন্তু তাও এরা রিকোয়েস্ট করে যাচ্ছে। এখান দিয়ে আমাদের অ্যাডভেঞ্চার করাতে হবে কুফরি ফান ওয়ার্ল্ড। হ্যাঁ হ্যাঁ এই তো না, ওর ভিতরে যেতে হবে মনে হয়। যে আমরা যেখান থেকে প্যাকেজ নিচ্ছিলাম ওখান দিয়ে এখন ব্যান্ড দিচ্ছে, ব্যান্ড পড়তে হবে। কোন সা হাত খুল জায়গা, ব্যান্ড ছাড়া ভিতরে ঢুকতে দেবে না, অ্যাক্টিভিটি করতে দেবে না, তাই ব্যান্ড করা ম্যান্ডেটরি। এরা ব্যান্ড করলে এই ব্যান্ড হিসেবে নির্দেশ দেওয়া আছে যে কে কটা রাইড করতে পারবে। ইয়ে এই যে এন্ট্রি করছি আমরা, ব্যান্ড পড়ে নিয়েছি। ও নিচে যেতে হবে মনে হয়। এখানে গিয়ে আবার দেখতে পেলাম দুটো ভাগ, একটা হলো নিচ থেকে গাড়ি যাচ্ছে, আর একটা হলো আমরা যে ঘোরা ভাড়া করে এসেছিলাম কুফরি ফান ওয়ার্ল্ড যেটা আছে সেই তাদের এই জায়গাটা পুরোটা, মানে এখান থেকে হেঁটে তোমাকে যেতে হবে। আর নিচে এত ধুলো উঠছিল, মানে পাশে মানে বাঁ দিকে প্রচুর ধুলো উঠছিল, যে খালি জায়গাটা আছে ওখান থেকে গাড়ি চলছিল, আর এটা পুরো পরিষ্কার ছিল। তো আমাদেরকে দেখানো, আমরা দেখতে পেলাম ওখানে গিয়ে যে কুফরি ফান ওয়ার্ল্ড বলে একটা আছে অ্যাক্টিভিটির জায়গা, আর একটা আছে কুফরি অ্যাডভেঞ্চার পার্ক। তো দুটো মানে আলাদা আলাদা মানে সংস্থা, এই জায়গায় আলাদা আলাদার জন্য আলাদা আলাদা টিকিট কাটতে হবে। যেখানে ব্যান্ডটা পড়ছিলাম সেখানে আবার বলা হয়েছে যে একই জিনিস আছে, তোমরা কি এক্সট্রা অ্যাক্টিভিটি তার জন্য এটা আলাদা পে করতে হবে। একটা গোস্ট রুম আছে, মানে ভূতের নানা ধরনের এই টাইপের হবে, ওটা এই যে সামনেটা আছে। আর আছে নানা ধরনের মানে এক্সট্রা যে ডিস্কো কিছু একটা দোলনার কিছু একটা ছিল। তা আমরা বলেছি না বাবা, এমনিতেই আমরা পার পার্সন 1500 টাকা করে দিয়ে এসেছি, আর আমাদের কাছে অত টাকা নেই। জায়গাটা খুব সুন্দর ছিল, সাজানো মতো পার্ক টাইপের আছে। ডিস্কো দোলনা যেটা আমাদের ওখানে বলে, এইটা একটা অ্যাক্টিভিটি আছে। রোপ কিছু একটা রাইডিং কিছু বলে এটা। কি আপেল গাছ বলছে, আমরা জানি না, দেখো শুকিয়ে গেছে, কোনো আপেলের পাতাই নেই, এটা নাকি আপেল গাছ। যা উল্টো পাল্টা আমাদেরকে বোঝাচ্ছে আমরা বুঝছি। কে হ্যাঁ এই কাকুটা খৈনি খাচ্ছে, ফাইন নেওয়া দরকার। এটা কি পায়খানা? এই দেখো এটা কি গাইস, ও বরফ জমা ছিল না এখানে, তার জন্য। वहाँ जो सामने जीप लाइन की सामने 2 कहाँ 3 बोला था। জিপ লাইন পয়েন্ট আমরা যেটাতে যাচ্ছি, এটা আমরা করবো জিপ লাইন। এই জিপ লাইন করবো, ওই তো জিপ লাইন আমরা করবো এখন, জিপ লাইন। এই যে জিপ লাইন, आप निश्चिंत रहिए, नहीं होगा। কি বলো পগল লাইন কি ছিল, डर क्या होता है, वो क्या चीज होता है? थम्स अप, पेड़ की बाकी चूत। मज़ा आया, और मैं ये जो मज़ा है हिंदुस्तान के हर व्यक्ति সিঙ্গেলও করতে পারো, কাপল রাইডসও করতে পারো। তো আমি আর ও ভাবলাম যে কাপল রাইডস করবো, একসাথে করব। তো ওরা আমাদেরকে ভালোভাবে এই বেলগুলো লাগিয়ে দিচ্ছিলো এবং ইনস্ট্রাকশন কিছু দিয়ে দিচ্ছিলো যে এরকম বললে হাতটা ছাড়তে হবে, এরকম ইশারা করলে হাতটা ধরতে হবে, তারপর ওখানে গিয়ে তো সেগুলো আমরা মনোযোগ দিয়ে শুনছিলাম। और आपको साइड मारेंगे हाथ छोड़ने के लिए, ठीक है, हाथ छोड़ के ऐसे रोप पकड़ना है, ठीक है जी। हाँ अब यहाँ से पकड़ो, एक हाथ से यहाँ से पकड़ो। এই অ্যাক্টিভিটিটা করতে বেশ মজাই লেগেছিলো, কিন্তু তেমন কোনো ভয় লাগছিল না, নর্মালি শুধু চলে গেলাম। মানে লাইফে মানে কতটা পাকামো হলে এই কাজটা করে। ওরা সবাই একটা রাইডস করে চলে গেছে, আমি বলছি না, আমি আর দেবদূত কী করেছি, এই ছোটো একটা বাঞ্জি জাম্পিংয়ের মতো আছে, বাঞ্জি জাম্পিং না মানে ওরকম টাইপেরই, বাঞ্জি জাম্পিং তো তাও ঠিক আছে, এই বাবারে এইগুলো এত বড় বড় ফাঁক ছিল,
সেখানে গিয়ে নিচে লাফ দিতে হতো, কিন্তু তখন তো মনে হচ্ছিলো সহজ। যখন ওখান থেকে গিয়ে আমি নিচে তাকাচ্ছি, মনে হচ্ছে নেটটা পুরো এই পাশের ধারে আর আমি পড়বো মাঝখানে, পুরো মাথায় পাথর লেগে আমার মাথাটা ফেটে যাবে, আমি মরে যাব। আমি যে এত ভয় লাগছে, আমি আর এগোতেই পারছি না। ওখানে আমি বসে আছি 10-15 মিনিট ধরে, সবাই বলছে লাফ দে লাফ দে লাফ দে, আমি আর লাফ দিই, বাবারে বাবা, উফ, তখন মনে হচ্ছিল যে আমি ওইটা ওই অবস্থায় ফিরেও তো আসতে পারবো না। অবশেষে গিয়ে আমি বসেছি, বসে এদিক ওদিক তাকাচ্ছি, সবাই আমাকে বার কাছে দিয়ে দে ঝাঁপ দিতে ঝাঁপ দিতে ঝাঁপ দিতে, कुछ नहीं होगा होगा আমি ঝাঁপটা দিয়েছি। दौड़ी दौड़ एक साथ होगा क्या? साथ नहीं होता भाई, एक साथ नहीं होगा। जय श्री राम हो जावे हाँ कूद जाओ आगे अब। কুদুক তার ভিডিও লম্বা হয়ে যাচ্ছে। হবে হবে যা, ঠিক আছে হবে, একবার চল। হ্যাঁ হ্যাঁ এটা করতে আমার ফেটে গেছিলো, কিন্তু এটা আমার লাইফের বেস্ট এক্সপিরিয়েন্স ছিল। মত কা সামনা দাবাক। আমাদের অবস্থা খারাপ, এখন আমরা যাচ্ছি ঘোরা চড়তে। আমরা এখানে এখন খাবার অর্ডার দিয়েছি, মোমো দিয়েছি, আর ওইটা কি আলু টিকিয়া বা কিছু একটা ওই যে রিভিউ দেবে, কে এখন রিভিউ দেবে? খেয়ে বলবে আমার শরীরটা খারাপ লাগে। আলু টিকিয়া নিয়েছিল 40 টাকা, মোমো নিয়েছিল 100 টাকা। আলু টিকিটা খেতে নর্মাল ছিল, মানে ভালোই লাগছিল, আর মোমোটা কুকুরি ঘরে হয়ে গেছে। এবার আমরা যাচ্ছি, আমাদের গাড়ি চলে এসেছে, বাড়ি যাচ্ছি আমরা। এখানে এখন 5:30 মানে 6টা বাজে, এখনো এখানে আলো আছে। আর ঠান্ডা বাড়তে চলেছে, হাত ফাত জমে যাচ্ছে। এতক্ষণ গরম লাগছিল, ঠান্ডা লাগছে। এখানে 6টা 6:30 পর্যন্ত রোদ থাকে। শীতকালে এতক্ষণ রোদ থাকে, গরমকালে কি হয় জানি না। চলো যাই বাড়ি।